ডিয়ার ভিউয়ার, যে জায়গায় শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করছি। এটা হচ্ছে ওই যে আমি পাশের আমার কাকার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। কারণ উনি এখানে বসে চাকে যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে উনি যেভাবে নিজের লক্ষ্যকে স্থির রেখে একটা সিঁড়ির ধাপ এগিয়ে যাচ্ছেন এই বয়সেও, সেটা আসলে উনি আমাদের জন্য একটা উদাহরণস্বরূপ। তো কাকাকে আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। কাকা, আপনার এই সব কিছু মিলে আপনার যে আজকে একটা নিজের একটা স্থান অর্জন করেছে, নিশ্চয়ই আপনার সংসার এবং ফ্যামিলি সব কিছুই আছে, এরপরেও আপনি আপনার মতো করে একটা জিনিস এখন ওই বয়সে এসে নিজের মতো করে স্বাধীনভাবে জিনিসটা অনেকটা একদম যুবক তরুণদের মতো করে এগিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। এটা আমার ছোটোবেলার থেকে, মানে কি এটা আমার ব্যবসা ছোটোর থেকে। এখানে আজকে 18 বছর। 18 বছর। 18 বছর বিনপির আমলের থেকে এখানে। এখন বিনপির তখন বাকরাবাদ গ্যাস ছিল, ওই সময় বাকরাবাদ গ্যাস ছিল। বাকরাবাদ গ্যাস, আর এখানে ওপেন কমিটি সেন্টার। এখন তো কর্ণফুলি হয়েছে অনেক পর, অনেক পরে। তখন তো বাকরাবাদ গ্যাস এটা ছিল। দেখতে পাচ্ছেন আজকে 18 বছর কিন্তু উনি এই জায়গায় বসে এই জায়গায় বিজনেস করে যাচ্ছে। নিশ্চয়ই আপনার 18 বছর আগে তখন আপনি আরো তরুণ ছিলেন, একদম আরো ইয়াং ছেলে বয়স থেকে, এবং সেই জায়গাটা থেকে আজকে এই জায়গায় পৌঁছাতে আপনার এটা করে ছেলে আমি মেয়ে কয়জন কাকা আপনার? ছেলে একটা, মেয়ে একটা। আচ্ছা, নিশ্চয়ই ওনারা বড় হয়ে গেছে। মেয়ে বড়, ছেলে ছোট। পড়াশোনা করে এখানে। কত সুন্দর দেখেন ভিউয়ার, পড়াশোনা করছে। কোথায় পড়াশোনা করছে? এই তো বন গবেষণা স্কুল। 1600 ওই যে আপনার ইয়ের ভিতরে, ওই যে স্টেশনের বাম পাশে করে যে স্কুলটা আছে ওইটা। আর ছেলে এখানে পড়ালেখার, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। ও আলহামদুলিল্লাহ। দেখেছেন এই দোকান করে 18 বছর করে উনি যে আজকে মেয়ে পর্যন্ত বিয়ে দিয়ে দিলেন, তার মানে উনার এটা করে দিচ্ছে। এটা করে। এবং এটা আপনি এই বিজনেসটাকে আমি এমনভাবে তুলে ধরছি কারণ আমার মনে হচ্ছে এই বিজনেসটার প্রতি উনি একাগ্রত চিত্তে কাজ করেছে বলে আজকে উনি নিজের জায়গায় সফল, ঠিক না কাকা? তো এখন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চান, মানে আপনার এই জায়গাটা থেকে কেউ বসে না থেকে কেউ যদি নতুনভাবে কিছু করতে চায়, এই কিছু যদি কিছু আমি কিছু বলতে যে অনেক সাইটে আছে এখানে তুলে দেওয়ার জন্য। আমার চলাফেরায় মানে কি আমাকে তুলতে পারছে না। এটা হচ্ছে আপনার একটা যে একটা আগে যে গুডউইল আছে সেটা আপনি ধরে রেখেছেন। আমি এখানে ধরে রেখেছেন অনেক বছর। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, আমরা কাকার কাছ থেকে শিক্ষা নিতে পারছি। যদি আপনার উদ্দেশ্য এবং আপনার সব কিছু যদি আপনার পজিটিভ থাকে, সেখানে আজকে যেটা গভর্নমেন্ট চেঞ্জ হবে আসবে, কিন্তু কাকার জায়গায় থেকে গেছে। এটাই হচ্ছে আপনার, মানে এটা কোনো ওনার স্থায়ী কোনো দোকান না কিংবা স্থায়ী কোনো কিছু না, কিন্তু এলাকার লোকজন ওনাকে স্থায়ীভাবে ওনাকে এখানে একটা কাজ করে দিয়েছে। মানে আপনি এখানেই থাকেন, আপনার সাথে আপনি চলে গেলে বরঞ্চ আমাদেরও সুবিধা হবে। এই জিনিসটা ভিউয়ার যদি আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, আমি কিংবা কাকা কিংবা আরেকজন যা হোক, তাহলে এই জিনিসটা আমি চলে গেলে আরেকজনের খারাপ লাগাটা, তাহলে নিশ্চয়ই কাকা চলে গেলে আমার খারাপ লাগবে, আরেকজন চলে গেলে আর এই জিনিসটা যদি আমি পৃথিবীতে করে যেতে চাই, তাহলে আমাকে সেই রকম করে কাকা আমাদের এক্সাম্পল হতে পারে। কাকা আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস। আমি তো বিশ্বজিৎ দাস কাকার সাথে কথা বলে এইটাই বুঝতে পেরেছি উনি আজকে ধরে রেখেছে বলে আজ এই জায়গায় মানে অনেক অ্যারাইজ করতে পেরেছে। খুব পরিশ্রম করছে, এটা ওনাকে দেখে বুঝে যায়। আসছে রাইতের 12টা বাজে তাই তাহলে দেখেন এই পরিশ্রম কিন্তু উনি করে যাচ্ছে, কিন্তু পরিশ্রমটা ওনার কাছে একটা ঘর ভাড়া দিতে হয় 7,000 টাকা, ফ্যামিলি খরচ, ছেলেদের স্কুল খরচ, স্কুলের বেতন, প্রাইভেট বেতন, এগুলো দিতে হয় এখান থেকে। এবং সব কিছু মিলিয়ে এইখান থেকে এইটাই অসাধারণ। তো আমরা এটাই শিক্ষা নিতে পারি। তো ভিউয়ার্স, আমাদের আজকে এটা হচ্ছে কি, আপনি একা পথ চলতে শিখুন, একা সব কিছু করতে শিখুন, একা এগিয়ে চলুন, দেখবেন যে আপনি অবশ্যই আমার কাকার মতো সাকসেস হতে পারবেন। গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।